বল, ওইসব সুকুনের অভিশাপে গরু কোনোদিনও মরেনি, বুঝলে তো? সেট গরু মরেনি ঠিক আছে, তোমার একদিন ঠিক পতন হবেই। ঠিক আছে, তোমার এই কথাটা কবে সত্যি হয় আমিও বেঁচে থাকলে দেখতে পাবো। এই সন্টু, ঝুড়িটা নিয়ে এসো। সেট কোনটা, 92 এরটা না 75 এরটা? 92 এরটা পরে লিখছি, এখন 75 এরটা নিয়ে এসো। ঠিক আছে সেট নিয়ে যাচ্ছি। এটা 75 এরটা তো? হ্যাঁ। ঠিক আছে। কি হলো সন্টু, তোমার 200 মিলি সোনা ওভার কেন? সেট অর্ডারই কাজ ছিল, গাড়িটা অনেকবার ধরে কাটতে হয়েছে, ওই জন্য সেট লস হয়ে গেছে। আমি কিন্তু সেট লস একটু কাটিনি। লস হয়ে গেছে বললেই কি আমি মেনে নেবো? না আমাকে তোমার বোকাচোদা মনে হচ্ছে? না সেট, সত্যি বলছি, আমি একটু লস কাটিনি, ওভার হয়ে গেছে। তুমি আমাকে হিসাব শিখাচ্ছ না তুমি আমাকে কাজ শিখাচ্ছ? আমি প্রথমে ছোকরাগিরি করেছি, তারপরে কারিগর হয়েছি, তারপরে জমাই বসেছি, তারপরে এই যে এত বড় সেট হয়েছি, এতগুলো কারিগর নিয়ে কাজ করছি। তুমি আমাকে আমার কাজ শিখাচ্ছ? চুপচাপ সোনা নিয়ে এসে যাও, কোথায় রেখেছো? সেট আমি সত্যি বলছি, আমি একটু লস করে রাখিনি, দুইটা সত্যি ওভার হয়ে গেছে। এই দেখো সন্টু, আমি কোনো কথা শুনতে চাইনি তোমার। খাতা ধরো, সোনা আনবে যাও এক্ষুনি, নাহলে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেবো। আচ্ছা সেট, আমি আরেকবার ডোরটা ঝাড়ু মেরে দেখছি। ওইসব দেখছি ফেকছি নয়, আমার সোনা চাই যখন চাই, হ্যাঁ চুপচাপ যাও। ঠিক আছে সেট, দেখছি। আচ্ছা প্রদীপটা, তুমি যে এতদিনের পুরাতন কারিগর, তোমাকে আমার সেট কথায় কথায় বলছে মানে পালিয়ে যাও পালিয়ে যাও। আর কি করবো বলো, সেট তো আগে এরকম ছিল না। সেটের কারিগরও বেড়ে গেছে, আর সেটার ধান্দাও বেড়ে গেছে, তার জন্য সেটার ঘামটা একটু বেড়ে গেছে। তা বলে কি কথায় কথায় গায়ে হাত তুলবে আর বলবে কি দোকান ছেড়ে পালিয়ে যা? আমাকে যেদিন বলবে খারাপ কিছু কথা, সেদিন দোকান থেকে মারপিট করে পালিয়ে যাবো। তোমার মতো ছেলেবেলা পড়ে আছে, আমার মতো ছেলেবেলা থাকতো না। আরে প্রদীপ দা, আমি টিকিট কাটিয়ে দিয়ে দিয়েছি, টিকিটটা কনফার্ম হয়ে গেলে আমি চলে যাবো। ভাই তোর সাথে আমিও পালাবো, সেট গান মারা। চল পালিয়ে যাবো।